আপনার হাজব্যান্ড উনি যে মনোকষ্টে ছিলেন, তো ওনার মনোকষ্টে থাকার কি কারণ ছিল? তাদের বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড কিছু মানে উপহার দিতে গেছিল, তো ও তো নিলই না হাত থেকে, উল্টে আরো রেগে রেগে বললো যে আমার কোনো প্রয়োজন নেই। কোনোভাবে আপনাদের দুজনকে কি কোনো রকম ফিজিক্যালি তারা টর্চার ফিজিক্যালি মানে আমার কোনোদিন এরকম হ্যাঁ। হয়েছিল? তো আপনার হাজব্যান্ড কি উনি একাই নাকি ওনার ভাই বোন? না, ওনার দাদা আছেন, মানে আপনার পরিবারে আর কে কে মানে ছিলেন? আমার স্বামীর নিজের বড় দাদা, অর্থাৎ আমার ভাসুর আর কি, আর ভাসুর আর যা, এরা কলকাতায় থাকে, কিন্তু তাদের একটি মেয়ে সে ব্যাঙ্গালোরে চাকরি করে। আপনি বললেন যে আপনার মেয়ের, আপনার ছেলের বউ, অর্থাৎ আপনার পুত্রবধূর মানে বাবা মা আপনাদের বাড়িতে এসে থাকতেন। তো এই মানে এই প্রপোজালটা কারা দিয়েছিল প্রথম? আপনার মানে মনের মধ্যে এটা এলো কিভাবে? প্রথমে আমার ছেলে এবং বৌমাই বলেছিল যে আমার বাবা মা আমাদের বাড়িতে থাকুক। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে কিছুদিন থাকুক। ওদেরকেও আমি বললাম যে হ্যাঁ, আমি তো একা থাকি, যেহেতু ঠিক আপনার আছে। ভাসুরা যা হ্যাঁ, সবসময় যেতে পারতেন না। কলকাতায় থাকে, হ্যাঁ, তা সেই জন্য ওরা সবসময় যেতে পারে না। আমি ভাবতাম যে আমার সঙ্গে একজন কেউ থাকলে ভালো হয়। আমি ওই জন্য কিছুদিন তাদের থাকতে বলেছিলাম, কিন্তু তাদের পার্মানেন্টলি থাকতে বলিনি। তারা পুরোপুরি থাকতে শুরু করলো আমাদের বাড়িতে। আচ্ছা, আপনার ভাসুর এবং আপনার যা, অর্থাৎ আপনার হাজব্যান্ডের দাদা এবং দাদার স্ত্রী, তো ওনাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ ছিল, মানে যখন ওর বাবা মারা যাওয়ায় তারপরেও ছিল, তারপরে এই 4 বছর আর তাদের সঙ্গে আমাদের সেরকম কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, হ্যাঁ, তো তাদের সাথে আপনার কিরকম রিলেশন ছিল? আমার খুবই ভালো রিলেশন ছিল তাদের সঙ্গে। আমার দুই যা ছিলাম, কিন্তু আমাদের সম্পর্কটা খুব মধুর ছিল। কিরকম মধুর ছিল? মানে আমরা লোকে যখন বাইরে বেরোতাম, তখন আমাকে আমাদের বলতো যে 2 বোন যাচ্ছে, মানে কেউ বলতো না যে 2 যা। এবং আমার শাশুড়িও সবার কাছে বলতো আমার 2 মেয়ে। এরকম তার মানে সম্পর্ক আপনাদের ছিল। পরিবারের সবার সঙ্গে সবার একটা খুব হ্যাঁ, সুন্দর আমাদের খুব সুন্দর একটা পরিবেশ Bonding ছিল, বন্ডিং। বন্ডিং ছিল। শ্বশুর শাশুড়ি যায় ভাসুর সবার সাথে খুব ভালো বন্ডিং ছিল। কিন্তু আমার ছেলের সাথে তাদের একটু দূরত্ব ছিল আর কি, সেই জন্য বলেছিল যে এখানে কোনো কথা টথা যেন ওখানে না যায়, সেই জন্য আমি তাদের সাথে খুব একটা রিলেশন রাখতাম না। আচ্ছা, দূরত্বটা কি কারণে তৈরি হয়েছিল? আমার সঙ্গে এবং ওর বাবার সঙ্গে ভীষণ ভাবে মেন্টাল টর্চার করতো। তখন ওর জেঠু, কে আপনার আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে, ছেলে এবং ছেলের বউ দুজনেই? হ্যাঁ দুজনেই। হ্যাঁ, তখন আমার ভাসুর মানে ওকে খুব বোঝাবার চেষ্টা করে যে তোর বাবা মার সঙ্গে ওরকম করিস না। যেহেতু সে তার আমার ছেলেকে মানে ছোট থেকে নানান রকম ভাবে আর্থিক সাহায্য এবং সবকিছুই যেটু করেছে, তাই জন্য সে একটু বোঝাবার চেষ্টা করতো, কিন্তু সেটা সে ঠিক মতন নিতে পারতো না। তাই তারপর জেঠুর কোনো কথাই শুনতো না, তারপর থেকে জেঠুকে একটু অ্যাভয়েড করতে শুরু করলো। সেই থেকে দূরত্বটা তৈরি। তো আপনার ভাসুরের কথায় আসছি এবার। তো উনি যে আপনার ছেলেকে, আপনি বললেন যে কিছু বলতে গেছিল তার বাবাকে, যেহেতু সে মেন্টালি কষ্ট দিয়েছিল, তো আপনার এটাও ভালো লাগলো যে আপনার ভাসুরের কাছে আপনার ছেলে তার গাইডেন্সেই বড় হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। তা আপনার ভাসুর কি মানে উনি এখন তো রিটায়ার্ড, উনি কি করতেন? উনি একটা ভালো মানে পোস্টে চাকরি করতেন। আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো পোস্টে চাকরি করতেন, মানে পড়াশোনাতেও ভীষণ চ্যাম্পিয়ন। আচ্ছা, তা উনি আমার ছেলেকে গাইড করতেন। আচ্ছা। তো তো সেই হিসেবে আপনার ভাসুরের তো ওকে বলার তো কিছু অধিকার তো ছিলই নিশ্চয়ই ছিল ছিল। থেকেই। হ্যাঁ, আপনার ভাসুর এবং ভাসুরের আপনার যে মানে ওনার যে ওয়াইফ মানে আপনার যা যা, দুজনেই আপনার ছেলেকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, খুব ভালোবাসতেন, ওদের কাছেই বেশি থাকতো, এবং ওরাই মানে প্রায় আমাদের বাবা মার থেকেও ওরা বেশি করতো আমার ছেলেকে। বুঝতে পেরেছি। তাহলে প্রায় ওদের কাছেই ওর বড় হয় ছিলেন। আচ্ছা, তো এবার যেটা বলবো, তো সেই হিসাবে আপনার ভাসুর আপনার ছেলেকে তার কিছু যে যেখানে যেখানে সে রং ছিল সেখানে তাকে কারেকশনের জন্য কিছু তাকে বলতে গেছিল। হ্যাঁ, তারপর থেকেই ডিস্টেন্স শুরু হয়ে যায়। মানে সে তখন মানে আপনার ছেলে আপনার ভাসুরকে কি বলে ডাকে? জেঠু বলে ডাকে। আচ্ছা, মানে জেঠুর কথা তার ভালো লাগলো না শুনতে? না, ভালো লাগলো না, এবং তার সাথে তখন থেকে ডিস্টেন্স শুরু হয়ে গেছে। তো তার আগে অব্দি তো সে শুনতো? হ্যাঁ, শুনতো। মানে ছোট থেকে যখন সে বড় হয়েছে, সে যখন তার ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, চাকরি পেয়েছে আপনার ছেলে, তখন তার জেঠুর কথা শুনতো? তখন শুনতো। আচ্ছা, আর আমার হাজবেন্ড মানে মারা যাওয়ার পর থেকে ওই যে একটা ডিস্টেন্স শুরু হয়ে গেল।
আচ্ছা, আপনি যে বলছেন যে আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকেই আপনাদের সঙ্গে আপনার ভাসুর এবং যা তাদের একটা পারিবারিক আপনাদের দূরত্ব তৈরি হলো। একটু আগে তো আপনি বললেনই যে আপনার ভাসুর আপনাদের বাড়িতে তার অনেক অবদান আছে। এবার মানে আপনার আমার- ছেলের হ্যাঁ, আমার ছেলের জন্য আমার ভাসুর সেই ছোটবেলা থেকে সবকিছুই ভাসুরই করতেন। আচ্ছা, মানে তাকে লেখাপড়া শেখানো এবং ইঞ্জিনিয়ারিং পাশ করানো পর্যন্ত, এবং তার প্রথম যে চাকরি সেটাও আমার ভাসুর ঠিক করে দিয়েছিলেন। মানে ওনার কথাবার্তা অনেক বলে, অবদান হ্যাঁ, আছে। অনেক অবদান ছিল। ওর জীবনে প্রথম চাকরি পাওয়া। হ্যাঁ, আচ্ছা, প্রথম আচ্ছা, চাকরি পাওয়া আচ্ছা। সবকিছুই আমার ভাসুরই করেছিলেন। হুম, হুম। কিন্তু তারপরে কি হলো, আস্তে আস্তে ও মানে আমার ভাসুরের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করলো। ওই কারণ যেহেতু আমার- আপনাদের ব্যাপারে হ্যাঁ, আপনার আমার ভাসুর বাড়িতে বোঝাতেন। যাওয়া মানে ওর তো যেহেতু আপনার ভাসুরের সাথে আপনার হাজবেন্ডের কিরকম আমার connection ভাসুরের সাথে আপনি আমার একটু হাজবেন্ডের বললেন? মধুর হ্যাঁ। সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে দাদা ভাইকে ভীষণ ভালোবাসতো, ভাইও দাদাকে খুবই হুম, ভালোবাসতো। হুম। কিন্তু সেটা ও আর ওর বউ চাইতো না। মানে ওনাদের দু ভাইয়ের মধ্যে কোনোদিন কোনো রকম না, প্রবলেম কোন রকম প্রবলেম হয়নি। তা ওর বউ চাইতো যে ওরা যাতে বাড়িতে না আসে। বাড়িতে কেন গেলে সেটা চাইতো? চাইতো কারণ ও চাইতো যে আমি পুরো বাড়িটা দখল করব। আচ্ছা, পুরো বাড়িটা আমি কর্তার্তি করবো আর কি। হুম,